নমস্কার, এর নাম সালাম আলাইকুম। আবার এসে গেছি আমার পিতৃদত্ত। যারা প্রথম দেখছেন, আমার পিতৃদত্ত নাম উমাপ্রসাদ মল্লিক। আমার জন্ম পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাগনান বলে একটি ছোট্ট জায়গায়। বিগত 20 বছরেরও একটু বেশি আমি বসবাস করছি আরকানসাস স্টেটে, আমেরিকাতে। এখন আছি আরকানসাস স্টেটের একটি ছোট্ট জায়গায়। তো সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা 50-এর ছুঁই ছুঁই, অলমোস্ট আর কয়েক মাস গেলে 50-এর থেকে 1.5 বছরেরও কম দূরে। তো সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা 25 কোটিরও বেশি ইন্টারনেট বলছে বাঙালি, তাদের সঙ্গে সংযোগ করার জন্য এই চ্যানেলটা শুরু করেছি। তো এটা শুরু করতে গিয়ে যেটা প্রথম পেলাম ছোট্ট আমার ছোটোবেলার বন্ধু দেবা। সে হঠাৎ আমার ইউটিউবের এই মেসি ব্যাপার স্যাপার দেখে হঠাৎ করে একদিন হোয়াটসঅ্যাপে যোগাযোগ, বললো, জানিস আমার বাগনান স্কুলের বাংলার মাস্টারমশাইদের কথা সব মনে পড়ে গেল তোর মাস্টারমশাইদের স্মৃতিচারণ শুনে। হ্যাঁ, দেবা আসলে আমার মতোই প্রবাসী, তবে ও বুদ্ধিমান। ও আমার মতো বেশি পড়াশোনা করে সময় নষ্ট করেনি, ফলে ও দেশের মধ্যেই আছে আর কি। ও গ্যাংটকে আছে, তো ওখানেই কাজ টাজ করে কমার্সের। পড়াশোনা ঠিকঠাক করেনি, ফলে কমার্সের দিকে চলে গেছিলো। আমি ভুল করে পড়াশোনা বা পাস টাসগুলো ঠিকঠাক দিয়েছিলাম, ফলে সায়েন্সে রয়ে গেছি। আর স্কলারশিপ নিয়ে আমেরিকা পর্যন্ত চলে এলাম পিএইচডি করতে, প্রায় 23 বছর আগে। তো যাই হোক, তো দেবা বললো, জানিস আমি আবার ভাবছি গল্প লিখবো বলে আমাকে হঠাৎ করে ও একটা গল্প লিখে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েছে, বলে তুই একটু দেখে টেকে দে। আমার একটাই কথা মনে পড়লো, কাকে দিয়েছে রাজার পাট। মানে আমার তো এটা ভেবে ভালো লাগলো যে আমার এই ভুলভাল স্মৃতিচারণগুলো অ্যাটলিস্ট ছোটোবেলার এক বন্ধুকে, যে কমার্স রিলেটেড কাজকর্ম করে, অ্যাকাউন্টিং কাজকর্ম করে, হঠাৎ করে তাকেও আর কি বাংলাতে একটা গল্প লিখলো। তো গল্পটা যাই হোক, গল্প সমালোচনা করার ক্ষমতা বা অধিকার বা অভিপ্রায় কোনোটাই আমার নেই। তো আমি ঠিক করলাম আমাকে একটা চমকে দেবো। তো ওকে যদি বলি ফোনের দিতে, তো দেবে না। তো আমার ওই সেলফোন থেকে দেওয়ার স্ক্রিনশটটা নিলাম। আর দেবার ভালো নাম হচ্ছে দেবাশিস নায়ক। সম্ভবত মানে এখন যেমন ঋতিক চ্যাটার্জি গোটের নায়ক এসে গেছে, দেবা তো বুঝতেই পারছেন। হ্যাঁ, দেবার মাথার চুল, যেটা দীপাংশু আচার্য হয়তো বলবে যে রবীন্দ্রসঙ্গীতের কপিরাইট, মানে এক সময় ছিল কিন্তু উঠে গেছে, আমারই মতো। তো যাই হোক, তো দেবার ভালো নাম দেবাশিস নায়ক। আর ওরা আরেকটা আমরা নিকনাম দিতাম হচ্ছে থামস আপ, কারণ ওর বাবার থামস আপের ডিলারশিপ ছিল আমাদের ছোটোবেলায়। যখন স্কুলে পড়াশোনা করতো, সিনেমা হলের উল্টো দিকে ওদের দোকান ছিল, ভীষণ দারুণ চলতো। তো যাই হোক, সো সেই দেবাশিস নায়কের লেখা একটা গল্প আমাকে পাঠিয়েছে। আমি সেটা প্রিন্ট আউট নিয়ে পাঠ করছি, স্ক্রিনশটে দেখতে পাবেন দেবার হাতে লেখা। দেবার রিয়াকশানটা আমার খুব দেখার ইচ্ছা আছে যখন এটা ইউটিউবে পাবলিশ হবে। বাট আমার খুব ভালো লাগলো যে এটা আমি সাফল্য হিসাবেই ধরবো, কারণ হ্যাঁ, গ্যাংটকে বসে দেবা যদি হঠাৎ করে পেন নিয়ে 2-4টে লাইন লিখতে শুরু করে, যাই হোক না, মানে আমিও তো তাই করছি, মানে আমাদের প্যারাডো প্রিন্সিপাল সাম এক্সটেন্ট। আমার টার্গেট হচ্ছে দিনের শেষে 10টা 20টা, সেখান থেকে 30টা, সেখান থেকে যদি আমি 100খানার মতো মেসি ভিডিও তৈরি করতে পারি বাঙালিদের কাছে পৌঁছানোর জন্য, আমি আশা করি অ্যাটলিস্ট 20টার মতো, অ্যাটলিস্ট প্যারাডো প্রিন্সিপাল বলছি অ্যাটলিস্ট 20টা হয়তো পাতে দেবার মতো কিছু একটা হবে। সেটা দিয়ে আই ডিড মাই পার্ট, রাইট। কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, রবীন্দ্রনাথের ক্লাসিক। শুনিয়া জগৎ রহে মৃত্যুর ছবি, মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, আমার যেটুকু শ্রদ্ধ করিব তা আমি। তো এই দেবার এই গল্পটা আমি পাঠ করছি, ভিখারি বাই দেবাশিস নায়ক। বাবু, একটা রুটি দিন না। তুই একটা শক্ত সমর্থ লোক হয়ে ভিক্ষে করছিস, লজ্জা লাগে না? বাবু, অনেক দিন ধরে কাজ চাইছি, কিন্তু কেউ আমাকে দেখে কাজ দিতে চাইছে না। আচ্ছা বলুন তো, আমাকে দেখে কি চোর না ডাকাত মনে হয়? কিন্তু কি করব বলেন, পেটের দায়ে কিছু তো করতে হবে। আমি যদি হিন্দু হয়ে কোনো মুসলমানকে মারতাম বা মুসলমান হয়ে কোনো হিন্দুকে মারতাম, তাহলে অনেক রাজনৈতিক দল আমার পাশে এসে দাঁড়াতো, কিন্তু আমি তা করতে পারিনি।
আমি আমার পেটের জন্য শুধু আপনার কাছে এসে দাঁড়িয়েছি, দয়া করে কিছু দিন, তাহলে আমি ও আমার বাচ্চা কিছু খাবো। অন্তত আজকের দিনটা কেটে যাবে, আর কালকের জন্য কিছু করে নেব, একটু দয়া করুন। তুই জোয়ান হাট্টা খাট্টা লোক, ভিক্ষে করতে লজ্জা করে না? বেরো আমার বাড়ি থেকে এক্ষুনি, বেরিয়ে যা, না হলে তোকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। তোরা সমাজের কলঙ্ক, তুই যাবি না লোক ডাকবো? না বাবু, আমি চলে যাচ্ছি। জীবনে অনেক অপমান সয়েছি, আর একদিন না খেয়ে শুয়ে থাকবো, কিন্তু দয়া করে আর গলা ধাক্কা দেবেন না। আমি শুধু বাচ্চাটার জন্য। আর কি বলবো, পুজো আসছে তো, বাচ্চা তো আর বোঝে না, খালি নতুন জামা, নতুন জুতো, ভালো খাবার এইসব বায়না করে। সেই জন্য বাবু কিছু মনে করবেন না, কিন্তু দয়া করে গলা ধাক্কা দেবেন না, আমি চলে যাচ্ছি। এরপর কয়েকদিন কেটে গেছে, পুজো এসে গেল, ওই বাবুর বাড়িতেও আত্মীয় স্বজন এসেছে, সবাই মিলে খুব আনন্দ ও নতুন পোশাক আশাক পরে ঠাকুর দেখতে যাচ্ছে। নবমীর দিন সবাই ভালো করে খেয়ে দিয়ে যখন বিশ্রাম নিচ্ছে, তখন বাবুর ছেলে ও তার বন্ধুরা মিলে ঠাকুর দেখার জন্য আবদার ধরলে বাবু তখন কি আর করে, বাধ্য হয়ে অনুমতি দিল। সবাই যখন ঠাকুর দেখতে বেরিয়েছে, সেই সময় অসতর্কতাবশত রাস্তা পারাপার করার সময় একটা গাড়ি এসে বাবুর ছেলের ওপরে এসে গেল, কিন্তু সেই সময় কেউ একজন তাকে ঠেলে সরিয়ে দিল। কিন্তু নিজে গাড়ির চাকার নিচে এসে নিজের প্রাণ বিসর্জন দিল। সে আর কেউ নয়, সেদিনের সেই ভিখারি যে নিজের এবং নিজের খাবার এবং বাচ্চার জন্য ওই বাবুর কাছে ভিক্ষা চাইছিল। সেদিনের সেই গল্পটা কেউ জানে না, শুধু শুনেছে ভূপেন হাজারিকার সেই গানটা, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? এরা দেবার গল্পটা আমি পাঠ করার চেষ্টা করলাম আমার মতো করে, হ্যাঁ, উচ্চারণ ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। আর ভূপেন হাজারিকা বলতে একটা পুরানো স্মৃতি মনে পড়ে গেল। তখন আমরা হাই স্কুলে সম্ভবত, তো ছোট্ট স্কুলে যেরকম হয় আর কি, গ্রামের দিকের বাঙালপুর ইউনিয়ন চমৎকারী উচ্চ বিদ্যালয়, তো সেখান থেকে স্কুলের ট্রিপ তো গিয়েছিলাম, মানে বাঁকুড়া বা বিষ্ণুপুর উৎসব চলছিল তখন। হ্যাঁ, তো সেইখানে প্রথম ভূপেন হাজারিকা গান শোনা ভূপেন হাজারিকার সামনে থেকে। তো উনি বাউলের মঞ্চ, উনি এসে প্রথমে একটু ক্ষমা চেয়ে নিলেন, বললে এটা বাউলের মঞ্চ, এখানে তো বাউল গাওয়া উচিত, গান গাওয়া উচিত, কিন্তু আমার একটা আজকে গান করতে ইচ্ছে করছে, হ্যাঁ, সেই গানটা আমি গান করবো বলে ভূপেন হাজারিকার, তার অফকোর্স তার দরাজি গলায় যাকে বলে, ভূপেন হাজারিকা তো লেফট মাইন্ডেড, ওরা খানিকটা, তো দরাজি গলায় গানটা গিয়েছিলেন। তো এখনো কানে ভাসে, চোখ বুঝলে ভাবি শুনি। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, আহা কি লেখা, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, ভীষণ প্রাসঙ্গিক আজকে, মানুষ মানুষকে জীবিকা করে, পুরনো ইতিহাসে ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। থ্যাঙ্কস দেবা, মানে তোর ওই ছোটোখাটো গল্পটা, তোর গল্পর ভুল ধরার বা সমালোচনা করার ক্ষমতা, ইচ্ছা, অভিপ্রায় কোনোটাই আমার নেই। হ্যাঁ, আমি তো জাস্ট কেমিস্ট্রির পাবলিক, মানে সেই হিসেবে কেরামো করে যাই। বাট তোর ওই গল্পটা পড়লাম, জানি তুই গালাগালি দিবি, তোর কারেকশান করার জন্য আমাকে দিয়েছিলিস, কারেকশান করার আমার একটু ইচ্ছে নেই। আর তোর গল্প করতে গিয়ে ভূপেন হাজারিকার পুরোনো দিনের গল্পটাও মনে পড়ে গেল।
ইনফ্যাক্ট আমার আইআইটি বোম্বেতে আমার ব্যাচমেট ছিল হচ্ছে বিপ্রজিৎ সরকার, এখন জার্মানিতে খুব বড় বড় প্রফেসর স্টুটগার্টে, জার্মানি থেকে পিএইচডি করে। তো ওর আর কি ভূপেন হাজারিকার অনেক গল্প বলতো। বিপ্র বাঙালি কিন্তু আসামে বড় হয়েছে, বড়পেটাতে। তো আমরা দুজন ছিল আইসোটপ, তো একসঙ্গে অনেক অনেক স্মৃতি আছে। যাই হোক, যারা আমার কেওড়াপোনা এদিক ওদিক গল্প আড্ডা কবিতা এটসেট্রা এটসেট্রা শ্যাবলাপনা তাদের অমূল্য সময় নষ্ট করে দেখছেন, একটু অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্ট দেবেন যাতে মোটিভেশনটা পাবো চালিয়ে যাওয়ার। আর এতে হয় কি, হয়তো ইউটিউবে হয়তো আরও বেশি বেশি করে এটা তখন বাঙালির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে ইউটিউব অ্যালগরিদম। তাতে হয়তো কিছু মানুষ যারা আমার মতোই হয়তো এনজয় করবেন পুরোনো দিনের স্মৃতিচারণ এদিক ওদিক। আর যারা দেবার মতো সাহসী পেন ধরুন। আমি 49 থেকে আর কয়েক মাস দূরে যদি উত্তম দাস, ছোটবেলার উত্তম দাস, বিভৎসুর মানুষকে হাসানোর মতো একটা হবি নিয়ে আবার বাংলা চর্চা নিয়ে যদি লেগে পড়তে পারি, তো আপনারাও তো দেবার মতো পেন ধরতে পারেন। আসুন না সবাই মিলে চেষ্টা করি, একটু অন্যরকম করে জীবনে কিছু কিছু সময়টা অন্যরকম করে কাটানোর। সমস্যা তো ছিল আছে থাকবে, ভজাদার ভাষায় ও সমস্যা ছিল আছে থাকবে, ওই নিয়েই চালাতে হবে। আবার আসবো পরের চ্যাংড়ামা করতে। এখন নমস্কার, এর নাম সালাম আলাইকুম, ভালো থাকবেন সবাই, এখানেই থাম।